দেখো এবার আমরা কি করে তুলি, তাই দেখো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে প্রায় 9:15 আর দেখো সকালবেলা থেকেই আকাশে কি মেঘ দেখো, চারিদিকে একদম একটা গাছের পাতা হিলছে না, স্তব্ধ হয়ে আছে একদম। এক্ষুনি বর্ষা নামবে মনে হচ্ছে। আর এই যে আমরা চললাম এখন আমাদের সবজি বাগানে। সবজি আজকে কিছু নেই বললেই চলে, কারণ ভেন্ডি হয়নি এখনও, করলাও হয়নি এখনও। এখন করা ডাটা তুলবো বন্ধুরা। ভালো বলবে কি, ওই ওই পিছনের দিকেও আছে, এটা দেখে শুনে কাটতে হবে না। আরে পাগল, গোড়া শুদ্ধই তুলে ফেলো। তাই তো তোলে। না গোড়া খাবে না, খালি খালি ওর ভিতরে থেকে যাবে না, ই হয়ে যাবে তার জন্য। না আগে তুলে তোমার বৌদিরে দিলাম, আমি খেলাম, তারপরে পাচি কাকিমারে দিলাম, তাহলে আজকে প্রথম কি করে হলো? ইয়েস, মোটা মোটাগুলো দেখে তুলবা। হ্যাঁ, এইগুলো দিয়ে এখন মাছের ঝোল খেতে ভালো, বেশ কচি কচি তো, সেই টেস্ট। ওই ভিতরে ঢুকে যাও। হ্যাঁ ওইটা ওইটা। আর আমাদের পুঁই শাকও আজকে এখানে কাটবে মনে হচ্ছে। পুঁই শাকটা না কাটলে ওগুলো তো আর ছড়াবে না, শুধু ওই একটা ডাটাই হয়ে থাকবে, ওই জন্য। এখন কেটে তুমি বাসি করে খাবো না? না না, বাসি করে খাবো না, দুটো আমি রাখবো, মানে রান্না করবো। আর হচ্ছে কি মাছ জিজ্ঞেস করো ওই লোকটা। ওই কি মাছ? শিগগিরই আসতে বলো বাড়িতে। দাঁড়াও দেখি। আসো আসো। ডাটা কত লাগে বলো? আর দুটো কাটলে হয়ে যাবে। 100 এতগুলো লাগে না, মারে দেবো ততটা। আসি আসি, একটু দাঁড়ান। হ্যাঁ আমি একটু কাজে আছি, দাঁড়ান 1 মিনিট। 1 মিনিট। আমাদের বাগানটা একটু দেখে যান। মেলা মাছ বন্ধুরা দেখো কি দারুণ ডাটাগুলো হয়েছে দেখো। আর কদিন রাখলে আর একটু হবে, একটু পাতলা করে দিলে মানে বড় হয়েছে ঠিকই, মানে রোদ না হলে মিষ্টি হয় না ডাটা। আর লাগবে না, থাক। আর এই যে এখন আমাদের মাছ এসেছে, একটু মাছও দেখি, লাগবে মাছ। কি কি মাছ বললেন? রুই আছে, বাটা আছে। বাটা কত করে? ভালো বাটা হবে। ওই ভালো আছে কি বাটা? কই ছোট বাটা? এসব বাটা ছোট বাটা দেখেন তো। দাঁড়ান এরম সাইজেরই দেন। হ্যাঁ ওই তো, ওরম বেশি না, এক গাদা না। তুলেই যাচ্ছে, কাটতে হবে না। ওই যে না না, অত না। রুই যাচ্ছে দাদা, রুইর কথা বলতেছি না, এরকম দেখে আরেকটা সব ওরম নেই না, আরেকটা যদি হয় তাহলে একটা দেন। হয় না, নেই ওরম, মিথ্যে কথা বলবো। তাহলে অতগুলো বাটা দিয়েন না। ওই আবার রুই বলছে, তাহলে আবার রুই না। 50 টাকা দিয়ে দিই। না এই ছোটগুলো নামায় দেন, এইগুলোর দরকার নেই। হ্যাঁ ওইটা নামায় দেন, ওই 4টে থাক। আর রুই কত? মিল মতো ও দিয়ে না, ওটা লাগবে না, অতগুলো খাবেও না, থাক। হ্যাঁ ঠিক। দেখো বাটাগুলো সাইজটা ভালো, ওই জন্যই নিলাম। নেই তো দাদা, থাকলেই দেবো না কেন? আমরা তো তোর বাসি আনতে যায় না। রুই নেবো, তারপরে আবার একটা না, থাক ওই বাটাটাই থাক, যে কোনো একটা। কত হলো আমার? 50 টাকা। ওই রুইটা দিয়ে দিই। না থাকবো না বাড়ি, এই বেলার জন্য শুধু এসে আবার তাই। হ্যাঁ অনেক। ওই তো মাছ জন্য আমার এখান থেকে দুটো নেবো, আর বাদ বাকি সব মারে দেবো, ওটাই হয়ে যাবে। অনেক ডাটা। দেখো বন্ধুরা, পাতা একটা ফুটো হয়নি না, টাটকা পাতা। এই পাতাগুলো খায় না? হ্যাঁ, ওই সেদিন শাক রান্না করে দিলাম না, তুমি মালিক বেড়িয়া দিয়ে নিয়ে আসলে। এরই তো এই শাকই তো, সেম ডাটা। তাহলে ওইগুলো তো আরো ডাক না, মানে পাতা সাইজ সরানি কেন মনে হচ্ছিল? না ওই যে ওই একই ডাটা। কি সুন্দর ডাটা দেখো বন্ধুরা, একদম কি বলো, কোনো তো দাগ নেই কোথাও। আপনি এদিকে মানে কতদূর যান?
অবধি চলে যায়। রাজবাড়ি বলতে ওই পুকুর রাজবাড়ি। ওই সংহতি রাস্তায়? হ্যাঁ, সংহতি রাস্তা নাকি? আজকে কিনা বেচা ভালো না, আজকে কত গ্রাম ঘুরতে হবে এটা ঠিক নাই। আর যদি বর্ষা এসে যায় একটু বর্ষাটা এখনই পড়লো বলে। সকালে বন্ধুরা এসছি ডিউটি করে, গোপা বাড়ি ছিল না, গৌরব তো বাড়িতে নেই, ওদের এখন আসার কথা না, আর আমারও আজকে সকালবেলা আসার কথা না। আমি ভেবেছিলাম আজকে সকালে একটুখানি, আজকে ভেবেছিলাম সকালে আগে যেখানে ডিউটি করতাম না বন্ধুরা ওইখানে যাবো, একটু কাজ ছিল, কিন্তু কালকে রাত্রেবেলা না যেখানে এখন ডিউটি করছি ওইখানে ঘুমানোর জন্য একটা চারপাই মানে বানিয়েছি রাত্রিবেলাই, 1 ঘন্টার মধ্যে বানিয়ে ফেলেছি। একটু কাঠফাট অন্যরকম ছিল, ওটা দিয়ে মানে এদিক ওদিক করে 1 ঘন্টার মধ্যে একটা চারপাই বানিয়ে দিয়েছি একটা বন্ধুকে। তো সেইটা করে তারপরে নাইট ডিউটি ছিল, সারা রাত জাগা, তো রেস্ট পাইনি, তো বাড়ি এসে একটু ঘুমাবো সেভাবে এসেছি বাড়িতে। তো যেখানে যাওয়ার ভালো সেখানে গেলাম না, গোবা বাড়ি ছিল না, আমি এসেছি বলে ওবার চলে এসছে, গৌরব গেছে পড়তে। এখন আবার আমি যখন যাব আবার আমার দুপুরে ডিউটি আছে, এবার যখন যাব তখন বাবা চলে যাবে, আবার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে রাত বিকেলবেলা আবার পড়া আছে, আবার আসবে, তারপরে রাত্রেবেলা আমি যখন ফিরবো একসঙ্গে ফিরবো, এই হচ্ছে প্ল্যান। তো সকালবেলা এসে ভাবলাম ফার্স্টে একটুখানি স্নান ফান করে তারপরে হারমোনিয়ামটা নিয়ে বলবো, তো এখনও পর্যন্ত সময় পাইনি, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে টাইম শেষ। এখন স্নান করবো, স্নানটা করেই এখন বলবো। হট করে ও ফোন করলো, ট্রেন ঢুকেছে, ওকে আবার আনতে গেছি, ওখান থেকে ওকে নিয়ে এসে এই যা ঢুকে এই ক্ষেত থেকেই ডাঁড়াটা কাটলাম। তো এখন একটু আগে স্নান করে নিই, তারপরে গিয়ে একটু রেস্ট করতে বলবো, যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়বো, তার আগে চা খাবো, এটা হচ্ছে ব্যাপার। আর এত পরিমাণে মেঘ করেছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, বর্ষা তো নামবেই মনে হচ্ছে, কারণ যে মেঘটা করেছে এটা বর্ষার মেঘ, কোনো হাওয়া নেই, বাতাস কিছু নেই। বা তুমি এই করে আমি স্নান করতে আছি, তুমি একটু চাটা পাঠাই দিও। চা একটু কিছু আছে, যার খাওয়ার সঙ্গে কিছু আছে চায়ের সঙ্গে? বিস্কুট শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা, বলতে বলতে বর্ষা নেমে গেছে, এই দেখো বর্ষা পড়ছে, কিন্তু একটা জিনিস আমি কাটতে ভুলে গেছি, একটা লাউ আছে, লাউটা আমি আজকে যেখানে ডিউটি করি ওইখানে যে বন্ধুবান্ধবগুলো খায় একসঙ্গে, ওদের আজকে দেবো ভেবেছি, সেটা কাটতে ভুলে গেলাম, এখন সেটা কাটবো। এই দেখো এই ছোট লাউটা, এই লাউটা কাটবো, এই দেখো বন্ধুরা, এই যে লাউ, ছোট্ট লাউ, এটা হচ্ছে ওদের আজকে ওখানে নিয়ে যাবো, ওদের দেবো, কাটা হলো না, ভুলে গেছিলাম। বর্ষা নেমে গেছে, বর্ষা নেমে গেছে, কতক্ষণ হয় তাকে জানে, আবার যাওয়ার সময় বর্ষা হলে একদম সর্বনাশ হয়ে যাবে ওখানে। এই লাউটা কি হবে একসাথে ওদের, ছোট্ট লাউ? হ্যাঁ, এখন বন্ধুরা স্নান করে চলে এসেছি আমি, এখন একটু হারমোনিয়ামে বসি, তো মনে হচ্ছে হারমোনিয়ামে বেশিক্ষণ বসতে পারবো না, কারণ এখনই একটা ঘুম ঘুম কেমন যেন লাগছে শরীরের মধ্যে, তাও একটু বসতে হবে, না বসলে হবে না, চিন্তা করতে করতে তো লাস্টে কিছুই হয় না, টাইমই পাই না লাস্টে। এই যে গোপা চা নিয়ে চলে এসছে, চাটা খাই, হারমোনিয়ামটা নিয়ে বসি, এটাই বন্ধুদের বলছি যে বেশিক্ষণ লাস্টিং করবো বলে মনে হচ্ছে না হারমোনিয়াম নিয়ে বসতে বসতে। ঘুম পাবে তাই আমি তো ওই জন্য ভাত বসিয়ে দিলাম, ভেন্ডি সিদ্ধ দেবো আর হচ্ছে দিয়ে মাছের জল করে দিলে তুমি এখন খেয়ে ঘুমিয়ে পড়তে পারবো, তাড়াতাড়ি করছে ওই জন্য। বলছি যে কি বলে, মার জন্য পোশাক নিয়ে যাও কটা। ঠিক আছে, এখন তো আমি রান্নাটা তো আগে শেষ করি, তারপরে দেখবো ওখানে। তুমি চা খাও না? না না, এখন চা খাওয়ার সময়ও নাই, আর এখন খাবো না, সকালে চা খেয়ে এসছি। তুমি উপরে চলে গেলে, ওই নিচে আছো, এই পাখার সুইচটা দাও তো। তোমার এমনি সময় পাখা লাগে না, এখনো পাখা লাগবে? বলছি আম খাবো তো, আম কাটবো তো। কাটো। আম কোন জায়গার আম কাটবা? শ্বশুর বাড়ি নিয়ে এসছো আবার? হ্যাঁ, মা সকালবেলা বললো, আগের দিন তুমি খেয়ে বললে এটা তো আমাদের বাড়ির আম না, এটা তো অন্য জায়গার আম। তাকে দেখে খুব ভালো লেগেছে, তার যে শ্বশুর বাড়ির আম খেয়ে জামাইয়ের ভালো লেগেছে, তাই জন্য আজকে আবার বেশি না বলেছিল অনেক আনতে, আমি আনিনি, আমি চারটে নিয়ে আসছি, যে এখন কেটে দেবো, ব্যাস খেয়ে নেবে। আমাদের বাড়িরও আম আছে, সেগুলোও খেতে হবে, ওই জন্য একদম কম কম করে আর কি।
ঝট করে একটু বৃষ্টি হয়ে গেল, ভালোই হলো। বাজার মুড়ি আর তাই খেতে হবে। এই শেষ, আর নেই। ফেলে দিলে তো ফেলে দেওয়া যাবে, হ্যাঁ ফেলে দিলে তো ফেলেই দেবো। খাওয়া হয়ে গেল, ব্যাস হয়ে গেল। পয়সার জিনিস নষ্ট করতেও কষ্ট, ঠিক আছে। এখন কি নতুন কোনো গান নাকি কালকে যে দুটো গান তুললে সেই দুটোরই রিভিশন? রেয়াজ করবো আর কি। হ্যাঁ ঠিক আছে, তুমি যা রান্না বান্না করো। হ্যাঁ হ্যাঁ, আমার মাছ কাটতে হবে। মিস করে রান্না করবা তাই? আমি ভাবি তুমি ঘাটকল তুলছো নাকি? ঘাটকল নাকি খারকোল না ঘাটকল বলে তো, ওইটা বীজ রাখা বললে আবার তুলছো কেন? আর তো ওই ডাটা শাকের মধ্যে তো ওই ডাটা শাক গাছ আছে না? না, ওই যে ডাটাগুলো তুললাম ডাটা শাকের মধ্যেও তো অন্য ডাটা রয়েছে, অন্য শাক। গরম চা খেতে পাচ্ছি না বন্ধুরা, প্রচন্ড গরম চা। বন্ধুরা রান্না করতে করতে গ্যাস শেষ। এখন তাড়াতাড়ি গ্যাস না বললে তাড়াতাড়ি রান্না হবে না। রান্না একদম গুটিয়েই এনেছি, আর একটু হলেই হয়ে যাবে। ভাগ্য ভালো গ্যাসটা ছিল তাই। হ্যাঁ, কি রান্না করতে তাহলে? সেটা তো তোমার ব্যবস্থা করতে হবে, সেটা তো আর নিশ্চয়ই আমি ব্যবস্থা করি না। সেটা তো তোমার ব্যবস্থা। এই উপরে তোলাটা একটা ঝামেলা, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার রান্নাঘরটা উপরে, তো করতে হবে। এই নিয়ে নিয়ে দুইজনে এখন উপরে যাব, তারপরে লাগাবে, তারপরে রান্না আবার শুরু হবে। দেখো এবার আমরা কি করে তুলি, তাই দেখো। রান্না কতদূর হয়েছে? ভাত হয়ে গেছে, শাক ভাজা হচ্ছে, আর মাছের ঝোলটা হয়ে যাবে। এই গাছটা কতদিন গেল? আজকে কয় তারিখ? 26। 1 মাস 3 দিন। এটা পাঙ্গা জিনিস এই গ্যাস লাগানো। গ্যাস লাগানো পাঙ্গা না, উপরে তোলাটাই হচ্ছে সমস্যা। এই দেখো আমার মাছ কাটা হয়ে গেছে, যে মাছ রাখলাম, যে ডাটা তুললাম তা কাটা হয়ে গেছে, হয়ে গেছে। এই কটা কমপ্লিট। এবার এটা লাগালে ঝপঝপ করে করে দেবো, তাহলে হয়ে যাবে। এই একটা কাজই আমি পারি না, যে গ্যাসের সিলিন্ডারটা লাগানো। এটা যদি পারতাম, চেষ্টা করলে পারি, কিন্তু আমার চেষ্টা করতে ভালো লাগে না। গ্যাসের কাজ তো, তাই জন্য ওইটা ওই করে। আর যখন যখন ফুরায় মোটামুটি ও বাড়িই থাকে। আর ও না থাকলে মেজদি আছে, মেজদি লাগাতে পারে। নাও, এই যে চালু হয়ে গেল গ্যাস আমার। এবার রান্না বান্না শুরু। যাও আর 5 মিনিট। আমি এখন ঘুমাবো। খাবা না? খাবা না? যখন খাবো ঘুমাই যাবো, ডাকবা না, তা খেয়ে নিয়ে ঘুমলে তো না। 5 মিনিট লাগবে, 5 মিনিট। এই নাও। আবার অন্ধকার হয়ে আসলো নাকি? হ্যাঁ, মানে ভোরে বৃষ্টি নামবে না। এই যে বন্ধুরা, এখন ভেন্ডি সেদ্ধ আর শাক ভাজা দিয়ে খাবো, আর ডাল। ডাল? ও বাবা, উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল। এই বন্ধুরা যে মাছটা রাখলাম উচ্ছে দিয়ে, সেটা রান্না হলো। সব ক্ষেতের উচ্ছে, কিন্তু সব ক্ষেতের উচ্ছে, ক্ষেতের শাক, ক্ষেতের ভেন্ডি। খালি চালটা আমাদের ক্ষেতের না, কারো না কারো খেতে হবে, কিন্তু আমাদের না। এই গরম গরম ভাত আর উচ্ছের ঝোল মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, আহা। কিন্তু আমি এখন ভাবছি ঘুমাতে পারলে হয়। এই ঘুম যাবে। এখন যা ঘুমে একটা ঝুল এসেছিল বন্ধুরা, কি বলবো, এই কেটে গেলে মুশকিল হয়ে যাবে। ফটফট করে খাবে, তার মধ্যে যেতে যাওয়ার টাইম হয়ে যাবে। ওই 1 ঘন্টা ঘুমাতে পারবে। এই ভেন্ডিগুলো এমনি শুধু খেতে ভালো লাগে। হ্যাঁ, দিলাম ভেন্ডি সিদ্ধ। এসে এর থেকে তাড়াতাড়ি আর কিছু করা সম্ভব হয়নি। আর একটা মাছের ঝোল বাকি আছে, ওইটা করলে খেয়ে দে, ওইটা করলে ব্যাস রান্না এখনকার মতো শেষ হবে। আবার রাত্রে শাকটা খুব সুন্দর, দেখো একদম মোলায়েম হয়ে গেছে। এই যেটা তুললাম, ওই যে সেই শাক ভাজা, ডাটা শাক। হ্যাঁ, কি আরে ওটা অন্য ডাটা, না, এটা অন্য ডাটা। কি সুপার কুই কি দিয়েছি বলো, সার্ভিস দিয়েছি। ওটা অন্য ডাটা, এটা অন্য ডাটা। অন্য ডাটা হলেও তুমি এই শাকটাও খেয়ে দেখো, দুটো শাকেরই, ডাটা শাকেরই শাকটা সুন্দর। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে একটু ঘুম দিতে হবে। রাত জাগা তো, প্রচন্ড ঘুম পাচ্ছে। ফটাফট খাচ্ছি, লেট করে খেলে হবে না, আর টাইম নেই। 12টার সময় আমাকে আবার যেতে হবে। তার মধ্যে আবার আমও খাবে। হ্যাঁ, আবার এই যে আবার এই মেঘ কেমন করছে, ওই তো এই দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। লাইটটা মধ্যে যাবে, আর আবার নামবে, প্রচন্ড বর্ষা নামবে, একদম গাঢ় মেঘ হয়ে এসছে।
ভাবছি আমার যাওয়ার সময় বর্ষা হলে বিপদ হয়ে যাবে ওখানে। তো যার জন্য এখন একটু ঘুমাবো বন্ধুরা, ঘুমিয়ে তারপর উঠে আমরা চলে যাবো, আর তখন আর টাইম পাবো না। তো ব্লগটা এখানে রাখছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আগামীকাল। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিজের খেয়াল রেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব যদি ভালো মনে হয় করে দিও। তাই রাখছি, বাই বাই, টাটা।